আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে বিটিএক্স এক্সচেঞ্জ অফার। এখানে আমাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 10,000 ইউজারের জন্য $2 করে সম্পূর্ণ ফ্রিতে দিবে। এরপর হচ্ছে এখানে ইনভেস্টমেন্টের একটা কাজ আছে। $10 ডিপোজিট করে যদি আপনারা টানা 30 দিন ট্রেড করেন তাহলে কিন্তু আরও $20 সমপরিমাণ এআই টোকেন পাবেন বা এএলও ওদের যে টোকেনটা আছে। এখন এখানে ট্রেডিং টাস্কটা কীভাবে করবেন বা অ্যাকাউন্ট কীভাবে করবেন, কেওয়াইসি কীভাবে করবেন, এ টু জেড সব কিছু বিষয় আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্টটা করে দিয়েছি, ভয়েসও বলে দিয়েছি। যারা সব কিছু বুঝে গেছেন তারা তো ভয়েস শুনে কাজ করে ফেলবেন, আর যাদের ট্রেডিং বিষয়টা নিয়ে কিছু কনফিউশন আছেন তারা চাইলে ভিডিওটা দেখে সব কিছু ক্লিয়ার করতে পারেন। তো সবার প্রথমে আপনারা এই জয়েন লিঙ্কে ক্লিক করবেন, ইমেল দিবেন, রেফার কোডটা অটোমেটিক বসে যাবে আপনাদের এখানে। এরপর হচ্ছে অ্যাগ্রি বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে তারপর আপনাদের ইমেলে কোড আসবে, কোডটা দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন, ডান। দেন এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে ক্রোম ব্রাউজারে ডাউনলোড হবে। তার আগে নিচের দিকে প্লে স্টোর অপশন পাবেন, প্লে স্টোরে ক্লিক করে ডাউনলোডের অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। এখন এখানে রিওয়ার্ডটা যেটা রেজিস্ট্রেশন রিওয়ার্ড, মানে যেটা বলছি $2 করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 10,000 ইউজারের জন্য দিবে। এখন এখানে আসলে একটা বিষয় কি, 10,000 ইউজার হয়েছে কি না হয়েছে এটা বোঝার কোনো উপায় নেই। তো অন্তত এই প্রশ্নটা কেউ করবে না যে ভাই কতজন হয়েছে, 10,000 হয়ে গেছে কি না। একটা অ্যাকাউন্ট খুলতে মাত্র 2 মিনিটের কাজ। তো এত কিছু চিন্তা না করে অ্যাকাউন্ট খুলে রেখে দেন। অ্যাকাউন্ট খুলে রাখার পরে মানে যেদিন অ্যাকাউন্ট খুলবেন তার পরের দিন সকাল 10টার পরে কিন্তু আপনাদের এখানে রিওয়ার্ডটা দিবে। যদি আপনারা পরের দিন রিওয়ার্ডটা রিসিভ করেন তাহলে তো বুঝেই যাবেন যে আপনারা মানে 10,000-এর ভিতরে আছেন। আর রিওয়ার্ড যদি না আসে তাহলে তো বুঝে যাবেন যে ইভেন্ট শেষ, তখন আমি বলেই দিব। তবে এখানে শুধু $2 বোনাসটা বাদে কিন্তু এক্সট্রা যে $20 আর্ন করার সুযোগটা আছে ওইটা কিন্তু আলাদা। ওইটা কিন্তু আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না, ওইটা অল ইউজারদের জন্য। তো ওইটা কীভাবে করুন ওটা আমি বলে দিব। আর এই যে $2 বিষয়টা তো বললাম যে যেদিন রেজিস্ট্রেশন করবেন, সাপোজ আজকে আমরা রেজিস্ট্রেশন করছি, কালকে সকাল 10টার পরে হচ্ছে আমরা রিওয়ার্ডটা পাবো, $2 যে রিওয়ার্ডটা, শুধুমাত্র মানে সাইন আপের রিওয়ার্ডটা। এরপর হচ্ছে যেটা আপ টু $30 বা মানে বাকি যে ট্রেডিং টাস্কটা আছে ওইটা কীভাবে করবো ওইটা দেখাই দিই। তার আগে আমি কেওয়াইসি বিষয়টা একটু দেখাই দিই। যখন আপনারা রিওয়ার্ড পাবেন, কেওয়াইসির বিষয়টা হচ্ছে কি, এখানে ডলারটা কেওয়াইসি ছাড়াই রিসিভ করতে পারবেন, কিন্তু উইথড্র করতে হলে আপনাদের কেওয়াইসি লাগবে। কন্ডিশন হচ্ছে এটাই যে রিওয়ার্ড পাবেন, কেওয়াইসি করা লাগবে না, সমস্যা না। আপনারা যাদের কেওয়াইসি সমস্যা আছে তারা আপাতত কেওয়াইসিটা না করে অ্যাকাউন্টটা করে রেখে দেন, দেখেন কালকে আগের রিওয়ার্ড পান কিনা। আর মাল্টিপলের বিষয়টা একটু ক্লিয়ার করতে অনেকে বলতে পারে যে ভাই আমি 2টা খুলবো, 5টা খুলবো, 10টা খুলবো, এখন করতে পারবো কিনা। এটা যেহেতু নতুন এক্সচেঞ্জের আগে কোনোদিন আমরা ইউজ করি নাই, তো যে কোনো কিছু হইতে পারে। তো আমার মতে আপনারা যদি মাল্টিপল করতেও চান তাহলে অ্যাপসটাকে ক্লোন করে অবশ্যই আইপি মেনটেন করে, মানে মোবাইল ডাটা দিয়ে আইপি মেনটেন করে তারপরে মাল্টিপল করবেন, যাতে কোনো প্রকার রিস্ক না থাকে। তো এরপর হচ্ছে আপনারা যদি কেওয়াইসি করতে হয়, যে কর্নারে প্রোফাইল মেনু আছে এখানে আসবেন, আসার পর কেওয়াইসি অপশনে আসবেন। এরপর হচ্ছে রিজিয়ন, অবশ্যই বাংলাদেশ, আমরা যারা ইন্ডিয়া থেকে আছেন তারা ইন্ডিয়া দিবেন। এরপর ডকুমেন্ট টাইপ আপনার কাছে যেটা আছে, এখানে 3টে অপশন আছে, পাসপোর্ট, এনআইডি কার্ড, এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দেখতে পাচ্ছেন যার কাছে যেটা আছে ওইটা দিবেন। তো আমি আইডি কার্ড দিয়ে করবে, জন্য আইডি কার্ড দিচ্ছি, নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনাদের ফুল ডিটেলস দিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ফুল নেমটা দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে ডকুমেন্ট নাম্বার আমি আপাতত একটা দিচ্ছি, সেটা আমি আন্দাজে দিছি। এরপর হচ্ছে ডকুমেন্ট স্টার্ট টাইম। এখন এই ডকুমেন্ট স্টার্ট টাইম মানেটা হচ্ছে প্রদানের তারিখ। আপনারা এনআইডি কার্ডটা পিছনে দেখবেন প্রদানের তারিখ অথবা স্মার্ট কার্ডের মধ্যে ইস্যু ডেট লেখা থাকে। যেগুলো নর্মাল প্লাস্টিক এগুলোতে পিছনে দেখবেন প্রদানের তারিখ থাকবে, আর স্মার্ট কার্ড হলে ওইখানে ইস্যু ডেট লেখা থাকবে। তো আমার এটার হচ্ছে 3/12/2021, তাহলে আমি এখানে মাসটা দিব 12 আর হচ্ছে 3। এখন এটা আপনাদের ক্ষেত্রে ভিন্ন হবে। এখন মেন সমস্যাটা হয় ডকুমেন্ট ইনডেটেড। ডকুমেন্ট ইনডেট হচ্ছে 5 বছর হিসেব করে দিবেন। তা আমি যদি 21 ধরি তাহলে 22, 23, 24, 25, 26, তার মানে 2026-এ আমার এটা এক্সপায়ার হবে। মাস ডেট একই রাখবেন, তাহলে কোনো সমস্যা নেই। তারিখটা সেমই রাখবেন, 3 বা 4, 1, 2 এদিক ওদিক করে দিতে পারেন, সমস্যা নেই। যাক আমি 1 বাড়াই দিলাম, অথবা আপনারা সমানও দিতে পারেন। এরপর হচ্ছে নেক্সট স্টেপ। এখানে হয়তো অনেকে মানে তারিখটা ভুল দেয়। এখন নর্মালি যে আমরা পাসপোর্ট বানাই বা বিভিন্ন দেশের যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু 5 বছর মেয়াদ থাকে, কিন্তু আমাদের দেশে নর্মালি এটা থাকে না। আমাদের একবার দিলেও এটা লাইফ টাইমের জন্য থাকে, পরবর্তীতে এটা আপডেট করলেও এটা হচ্ছে আলাদা হিসেব। কিন্তু নর্মালি একটা এনআইডি কার্ড আমাদের এখানে এক্সপায়ার হয় না, কিন্তু বিদেশে একটা এনআইডি কার্ডের এক্সপায়ারি ডেট কিন্তু 5 ইয়ার, 5 বছর পরে এটা কিন্তু আবার রিনিউ করা লাগে পাসপোর্টের মতো। তো যাই হোক, আপনারা আপনাদের প্রদানের তারিখ হিসাব করে 5 বছর হিসাব করবেন, নেক্সটে দিবেন। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে দেখেন কি লিখছে, হ্যান্ড হেল্ড আইডি কার্ড। এখানে কিন্তু আমাদেরকে আইডি কার্ড ধরতে হবে, প্লাস হচ্ছে এখানে দেখেন বিটিএক্স লিখতে হবে কাগজে। এরপর হচ্ছে কারেন্ট ডেট, এরপর হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমটা মেবি আপনাদের যে এনআইডি কার্ডের নামটা আছে এটা দিয়ে দেবেন। তো এক্সাম্পল যদি দেখেন আপনারা, এই যে দেখেন
এখানে কিন্তু এই যে সেমভাবে আপনাদেরকে এখানে যে কার্টুনটা দেখাইছি এইভাবেই আপনাদেরকে ছবিটা তুলতে হবে। একটা সাদা কাগজের মধ্যে, এত বড় কাগজ নেওয়া লাগবে না, জাস্ট ছোটো করে একটা কাগজ নেবেন। প্রথমে হচ্ছে এই যে এখানে কিন্তু উপরে আমি কিন্তু দেখাই দিচ্ছি BTX, দেখেন BTX লিখবেন উপরে, মানে প্রথম লাইনে আপনারা BTX লিখবেন। তারপরে হচ্ছে কারেন্ট ডেট, তো ডেটটা হচ্ছে কত, আজকে, মানে আজকে যত তারিখ, যে তারিখটা হবে ওই তারিখটাই বসাবেন। সাপোজ আজকে 31 জুলাই 2024, তাহলে আপনারা কী করবেন, এখানে কিন্তু সালটা আগে দিতে হবে। প্রথমে 2024 দিবেন, ডট দিবেন, তারপরে এটা যদি 7 মাস হয় 7 মাস দিবেন, তারপরে ডট দিয়ে 31 তারিখ দিবেন। মানে প্রথমে বছর দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে তারিখ দিবেন। তো এটা দেওয়ার পর সবার শেষে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম মানে হচ্ছে আপনারা আপনাদের নেমটা, মানে এনআইডি কার্ডে যেভাবে নেম আছে, সাপোজ আমার ফুল নেম হচ্ছে আব্দুল্লাহ নোমান, তো আমি কী করবো, এখানে সবার নিচে আব্দুল্লাহ নোমান দিয়ে দিব। এখানে একটু ডেটটাই দিকে বসেছে, ওইটা সমস্যা নাই। আপনারা প্রথমে সাদা কাগজে BTX লিখবেন বড় করে, বড় হাতের, তার নিচে আজকের ডেটটা লিখবেন 2024.07.31। তারপর হচ্ছে সবার নিচে আপনাদের নামটা লিখবেন, আর উপর দিকে আপনাদের আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা ধরবেন, সাদা কাগজ আর আইডি কার্ড আর আপনাদের ফেস সহ একটা ছবি তুলবেন। ছবিটা এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ওই ছবিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপলোড ফ্রন্ট ফটো অফ আইডি কার্ড, মানে আপনাদের আইডি কার্ডের যে প্রথম পৃষ্ঠাটা আছে প্রথম পৃষ্ঠাটা দিবেন, এরপর হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের যে KYC যে রিকোয়েস্টটা এটা কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে মেবি হয়তো এখানে 24 ঘন্টাও লাগতে পারে বা এর থেকে বেশিও লাগতে পারে, যেহেতু নতুন এক্সচেঞ্জার আমি তো আর বলতে পারবো না, কারণ আগে আমি KYC করি নেই। তো এটা কিন্তু KYCটা মাস্ট লাগবে হচ্ছে আপনাদের উইথড্র করতে গেলে, নর্মালি রিওয়ার্ড রিসিভের জন্য কোনো KYC লাগে না। এরপর হচ্ছে মেন বিষয়টা, আমি যেটা যে $10 যেটা বললাম, $10 ডিপোজিট করে আমরা $30 পাবো। এটা কীভাবে পাবো এটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অপশনটাতে আসবেন। অ্যাক্টিভিটি অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন রিওয়ার্ড 10 AI বা AL টোকেন, যেটা আর কি, যাই হোক আমি AI টোকেনই বলি। তো এখন এখানে এই AI টোকেনটা পেতে হলে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি দেখাই দিচ্ছি। তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রথমে যদি আপনারা 3 দিন টানা করেন, মানে 3 দিন যদি আপনারা টানা এখানে ট্রেড করেন, তাহলে কি হবে, আপনাদের এখানে প্রথমে একটা AI টোকেন দিবে, যেটার ভ্যালু প্রায় $2, মানে $1.97 মতো বা $1.90 ধরেন। এরপর হচ্ছে 9 দিন, মানে 3 দিন কমপ্লিট করার পরে যদি আরও 6 দিন আপনারা কন্টিনিউ যদি ট্রেডটা করেন, তাহলে আরও 2টা টোকেন দিবে। এরপর হচ্ছে এইভাবে 9 দিন কমপ্লিট করার পরে যদি আরও 9 দিন করেন, মানে টোটাল 18 দিন করেন, তাহলে 3টা। এরপর হচ্ছে টানা যদি এইভাবে আপনারা 30 দিন কমপ্লিট করেন, তাহলে আপনারা টোটাল পাবেন এখানে আরও 4টা। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা যদি টানা 3 দিন অ্যাকাউন্টে কোনো প্রকার ট্রেড না করেন, তাহলে কিন্তু আপনাদের যে টাস্কগুলো করছেন সম্পূর্ণ কিন্তু রিসেট হয়ে যাবে। সাপোজ আপনারা 18 দিন পর্যন্ত আসছেন, তারপরে টানা 3 দিন করেন নাই, তখন 18 দিন থেকে এটা চলে গিয়ে আবার 3 দিনে চলে আসবে। তখন কিন্তু 30 দিনেরটা কমপ্লিট করতে হলে ওই দিন থেকে আবার 30 দিন টানা ট্রেড করা লাগবে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর ইভেন্টের ডেট এখন অনেকে বলতে পারেন যে ভাই 30 দিন যে করবো, 30 দিন অফারটা থাকবে কিনা, অফারটা থাকবে হচ্ছে অক্টোবরের 16 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি টাইমটা যদি আপনারা খেয়াল করেন, এটা এই মাসের 17 তারিখ থেকে শুরু হয়েছে, আর ইভেন্টটা শেষ হবে হচ্ছে 16 অক্টোবর 2024। মানে মোটামুটি এখানে আরও 3 মাসের মতো বা 2 মাসের মতো সময় আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু 1 মাস কমপ্লিট করে ফেলতে পারবো। তো 1 মাস কমপ্লিট করার জন্য তো বললাম, সবার প্রথমে এখন কী করতে হবে আপনাদেরকে, যে নিউ কামার, মানে প্রথম টাস্কটা কমপ্লিট করতে হলে ডিপোজিট করতে হবে 10 USDT, মানে 10 USDT থেকে বেশি হতে হবে, এটা মাথায় রাখবেন। তার থেকে কম হলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হবে না। তো ডিপোজিটে ক্লিক করবেন, অথবা আপনারা সরাসরি ওয়ালেট থেকেও ডিপোজিট করতে পারেন। যাই হোক, আমি টোটাল কত রিওয়ার্ড পাবেন এটা একটু কনফার্ম করে দিই। এখানে দেখেন একটা, এরপর হচ্ছে 2, তার মানে হচ্ছে 3, তারপরে হচ্ছে আবার 3টে পাবেন 6, এরপরে সবার শেষে 4, তার মানে হচ্ছে টোটাল 10টা। এখানে যেটা ওরা বলছে ওইটাই আপনারা পাবেন। আর 3 দিন কমপ্লিট করলে কিন্তু একটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো এরপর আমি যদি AI টোকেনটা, ওদের যে এই যে AI টোকেনটা যদি সার্চ করে দেখেন, টোটাল এখানে মেবি শো করে না, এটা ক্যালকুলেশনই করতে হবে আপনাদেরকে। 10টার ভ্যালু এখানে প্রায় $19, কারণ $1.9 ধরলেও কিন্তু এখানে এটা $19 আসে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু খারাপ না। আর $10 যেটা পাবেন বা ডিপোজিট করবেন ওইটাও কিন্তু থাকবে, ওইটা আমাদের কোথাও চলে যাবে না। জাস্ট একটা ট্রেড করবেন। এখানে আপনারা কী করবেন, অ্যাসেটে আসবেন, ডিপোজিটে ক্লিক করে USDT সিলেক্ট করবেন। USDT সিলেক্ট করে BEP20 নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। BEP20 নেটওয়ার্ক সিলেক্ট করে বিনেন্স থেকে আপনারা কী করবেন, $10.33+ কিন্তু উইথড্র করবেন, কারণ বিনেন্সে কিন্তু আবার BEP20তে তুললে কিন্তু $0.33 কিন্তু ফি কাটে। তো এটা একটু মাথায় রাখবেন। কেউ আবার $10 এখানে বরাবর লিখবেন না বিনেন্সে, কারণ আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে BEP-তে দেখেন $0.33 কিন্তু ফি কাটে। আমি যদি এখানে $10 দিই, তাহলে কিন্তু আমার যাবে হচ্ছে $9.67। তো অবশ্যই আপনারা $10.33 দিবেন অথবা 35 দিবেন, যাতে এখানে 10.2 USDT ডিপোজিট হয়। মানে একটু 2-3 সেন্ট একটু বেশি ডিপোজিট করেন, যাতে কোনো প্রকার ঝামেলা না থাকে।
অথবা আপনারা চাইলে $10.40 ডিপোজিট করতে পারেন। এটাই করেন, আমার মতে বেস্ট হবে, কোনো প্রকার ঝামেলা হবে না। না হলে ওই 1-2 সেন্টের জন্য আবার আপনাদের $10 ডিপোজিট করতে হবে। তো আপনারা কী করবেন, $10.40 ডিপোজিট করবেন, তাহলে আপনাদের ফি কেটে $10.07 এখানে ডিপোজিট হবে। ডিপোজিট হলে আপনারা এখানে সরাসরি অ্যাক্টিভিটিতে আসবেন। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট কাউন্ট হয় না, 10 মিনিটের মতো সময় লাগে। 10 থেকে 15 মিনিট পরে আপনাদের দেখবেন যে ডিপোজিটের যে টাস্কটা আছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। টাস্কটা কমপ্লিট হলে আপনারা ট্রেডটা করে নেবেন। ট্রেডটা কীভাবে করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি, একবারে ইজি। এখানে আসলে দেখানোর মতো কিছু নেই, তারপরে দেখাই দিচ্ছি নতুন ইউজারদের জন্য। যখন $10 ডিপোজিটের ওখানে টিক চিহ্ন উঠবে, ট্রেডে আসবেন, অথবা টিক চিহ্ন ওঠা লাগবে না। টিক চিহ্ন ওঠার আগে আপনারা চাইলে ট্রেডটা কমপ্লিট করে ফেলতে পারবেন। $10 ডিপোজিট হওয়ার পর ট্রেডে আসার পর চাইলে এদের যে নিজস্ব টোকেন আছে এটার মধ্যেও করতে পারেন, অথবা TRX, আমি TRX-এ করছিলাম, যেখানে আপনাদের মন চায়। তো TRX এইভাবে করে লিমিট থেকে এখানে মার্কেট করবেন। এই যে লিমিট থেকে মার্কেট করে 100% করবেন, বাই করবেন, কমপ্লিট হবে। আর একটা ব্যানার আসবে, পপআপ আসবে, এটা টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিবেন। এরপর সেলে ক্লিক করে এখানে সেল আবার করে দেবেন। $10 বাই সেল কমপ্লিট কিন্তু হয়ে গেছে, $20 ট্রেড হয়ে যায়। আর এখানে করতে হয় মাত্র $8 ভলিউম, $8 করলেই কিন্তু হয়ে যায়। এরপরে দেখবেন এখানে যে অ্যাক্টিভিটির যেটা দেখছিলেন ডিপোজিট আর ট্রেডিং ট্যাক্স, দুইটাই কিন্তু টিক চিহ্ন উঠে যাবে। টিক চিহ্ন উঠে গেলে সেমভাবে আপনারা কালকেও কী করবেন, আবার একবার ট্রেড করে নেবেন। জাস্ট TRX একবার বাই করবেন, একবার সেল করবেন, তাহলে আপনাদের দ্বিতীয় দিনে টাস্কটা কমপ্লিট। তারপরের দিনও আপনারা কী করবেন, জাস্ট একবার TRX বাই করবেন, একবার সেল করবেন, তাহলে আপনাদের তৃতীয় দিনের কমপ্লিট হলে তখন কিন্তু আপনাদের ওই যে একটা, এই যে দেখেন এখন কিন্তু ডিপোজিট, যেহেতু আমি করে নিই ডিপোজিটের টাস্কটা কমপ্লিট হয় না, এটা টিক চিহ্ন উঠবে, ট্রেডিং টাস্কটা টিক চিহ্ন উঠবে। তারপরে 3 দিন, বাকি 2 দিন যখন করবেন, আর এখানে কমপ্লিটের মধ্যে 1 উঠবে। দেখবেন যে এখানে পাশে যে 0/3 লেখা আছে, এখানে প্রথমে 1 উঠবে, তারপরে দ্বিতীয় দিন ট্রেড করলে 2 উঠবে, তৃতীয় দিন ট্রেড করলে 3 উঠবে। তখন মেবি এখানে গিফট বক্সে হয়তো বা ক্লিক করা যাবে। ক্লিক করলে এখানে আমাদের এখানে একটা টোকেন মেবি দিয়ে দিবে। আমি এখনও কনফার্ম না, মানে এটাকে ইনস্ট্যান্ট দিবে কিনা বা ক্লেম করতে হবে কিনা, নাকি সরাসরি আমাদের ওয়ালেটে দিয়ে দিবে, এটা আমি 3 দিন পরে কনফার্ম করে বলতে পারবো। তবে দিবে, এটা শিওর থাকেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাদের কাছে ডলার আছে তাদের আমি সাজেস্ট করবো আগে KYC-টা করে ফেলেন, কারণ যেহেতু এখানে উইথড্রোটা KYC ছাড়া হবে না, পরে আবার যদি কোনো ঝামেলা করে, ওই ক্ষেত্রে আমার মতে প্রথমে KYC-টা করে ফেলেন আপনারা, তারপরে ডলারটা ডিপোজিট করেন। আর যারা ট্রেড করবেন না, মানে শুধু $2 জন্য এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তারা KYC করার দরকার নেই। তারা আগে অ্যাকাউন্টটা করে দেখেন কালকে সকাল 10টার পরে রিওয়ার্ড পান কিনা। কালকে সকাল 10টার পরে যদি আপনারা রিওয়ার্ডটা পান, তাহলে আপনারা KYC করে ডলারটা উইথড্র করে নেবেন। তবে $2 উইথড্র করা যায় কিনা এটা আমি এখনও কনফার্ম না। TRX এমনি নর্মালি দেখছি 40টা ভ্যালু মনে হয় প্রায় $4 প্লাস। তো যাই হোক, দেখা যাক, কিছু ডিপোজিট করে হয়তো উইথড্র করা যেতে পারে, ওইটা পরবর্তীতে আপডেট জানাবো কালকে। আপাতত আগে অ্যাকাউন্ট করে রেখে দেন। আর যেটা বললাম যে যারা মাল্টিপল না, মানে $10 ডিপোজিট করে কাজ করতে চান, তারা $2 চিন্তা বাদ দিয়ে অ্যাকাউন্ট খুলেন। অ্যাকাউন্ট খুলে আগে KYC করে ফেলেন। KYC-টা কমপ্লিট হলে $10 ডিপোজিট করে প্রত্যেক দিনের টাস্কটা, ট্রেডিং টাস্কটা কমপ্লিট করে ফেলেন। তো যাই হোক, আশা করি সব বুঝতে পারছেন। আর যদি কোডের সমস্যা হয়, কোড রিসিভ হতে সময় লাগে, এগুলো আসলে কমেন্ট করে লাভ নেই, কারণ কোড সার্ভার সমস্যা হলে অনেক সময় কোড আসতে দেরি হয়। আর এমনিতেও লগ ইন করার সময় অ্যাপসে কোডটা এমনিতে একটু সময় লাগে আসতে। তো এগুলো আসলে কমেন্ট করে লাভ নেই, কারণ কোডের ব্যাপার বা ওদের যে ইন্টারনাল বিষয়গুলো, এগুলো নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। কোনো জায়গায় এমনি অন্য কোনো সমস্যা হলে হেল্প করতে পারবো, তবে কোড আসতেছে না ভাই, সার্ভার সমস্যা করতেছে, অ্যাপসে ঢুকতেছে না, ঘুরতেছে, এগুলো বলে লাভ নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা কাজ করার, তারা চাইলে ভিডিওটা দেখে কাজটা করতে পারেন।